মৃত্যুর মিছিল থামছেই না। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার ৬ দিন পেরিয়েও সে তালিকায় যুক্ত হল আরও দুজনের নাম। পোড়া শরীরের যন্ত্রণা থেকে অন্তিম ছুটি মিলেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ১৩ বছরের জারিফ ফারহানের। শনিবার সকাল ৯টার কিছু পরে তার মৃত্যুর খবর জানানো হয়। জারিফের পর মাইলস্টোনের স্কুল স্টাফ ৩৮ বছর বয়সী মাসুমাও না ফেরার দেশে পাড়ি জমান। শিক্ষার্থী জারিফ শ্বাসনালী সহ শরীরের প্রায় ৪০% দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বেলা ১২:৩০টার দিকে জারিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম, ওখান থেকে সেই দিনই রাতে ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে ২২ তারিখে সকালে আমরা এই কখনো কোনো কথা বলতে হ্যাঁ তখন কথা বলছে ও ২১ তারিখ ২২ তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে। প্রিয় সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উত্তরা ১২ নম্বর সেক্টরে বড় মসজিদ এলাকায় জানাজা শেষে জারিফকে দাফন করা হয়। সেখানে বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দুপুর ২টার কিছু পরে হস্তান্তর করা হয় স্কুল স্টাফ মাসুমা বেগমের মরদেহ। পরে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। সেনাবাহিনী আমার ওয়াইফেরে ওই ব্যানগাড়ি দিয়ে আমার ওয়াইফেরে মনে করেন যে ডাক্তারদের একটা ভিডিও আছে, সেনাবাহিনীর একটা ভিডিও আছে, আমার ওয়াইফেরে ব্যানগাড়ি দিয়ে নিয়ে বাংলাদেশ মেডিকেলের থেকে আবার এনে ঢাকা বাহান ইউনিটিতে আসিমান দিচ্ছে, পরে এন থেকে লাইট সাপোর্টে আনছে। এদিকে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউট জানায় ভর্তি থাকা ৪০ জন রোগীর মধ্যে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়। এছাড়া আইসিইউতে আছে ৪ জন আর গুরুতর রোগী ৯ জন। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে ২টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল ৯:০০ আর একজনকে ১০টার দিকে। আজকে আমরা ২ জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই ২ জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে ৪ জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা ৯ জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসায় বিদেশি চিকিৎসকদের সাথে বোর্ড মিটিং করে সর্বোচ্চ সেবা দেওয়ার কথাও বলেন বার্নের পরিচালক প্রাধান্য দিচ্ছি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।